মৌলিক বিষয়। সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, তাহলে এটা থেকে আমাদের সূত্রের আবিষ্কার, সূত্রের আবির্ভাব ঘটবে। এটা থেকে আমাদের সূত্রের আবির্ভাব ঘটবে। কিভাবে ঘটবে? সাগরে দৈন্তার সহায়কারে সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। একটা সমকোণী ত্রিভুজের যদি থিটা কোণ এটাকে ধরা হয় তাহলে ভূমি এটা, আর যদি থিটা কোণ এটা ধরা হয় তাহলে ভূমি এটা। যদি থিটা কোণ এইটা ধরা হয় তাহলে ভূমি হচ্ছে এটা, লম্ব হচ্ছে এটা। আর যদি থিটা কোণ এইটাকে ধরা হয় তাহলে ভূমি হচ্ছে এটা, লম্ব হচ্ছে এটা। আর এটা সবসময় অতিভুজ, অতিভুজের কোনো পরিবর্তন হবে না, অতিভুজের কোনো পরিবর্তন হবে না। অতিভুজ বাঁকা আকারে থাকে সবসময়, খেয়াল রাখবেন, অতিভুজ বাঁকা আকারে থাকে। তাহলে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তাহলে ধরি যে থিটা কোণ এইটাকে ধরছে, এটাকে নেই, আমি একটু সাজাই নেই। এটা হচ্ছে সমকোণ, সবসময় এখানে উৎপন্ন হবে। তাহলে সাইন থিটা, থিটা কোণ যদি এটাকে ধরছে তাহলে লম্ব কোণটা, অতিভুজ কোণটা, তাহলে লম্ব হচ্ছে এবি, তাহলে লম্ব কোণটা এবি, তাহলে এবি ভাগ অতিভুজ, তাহলে এসি। তাহলে সাগরে লবণ আছে, কবরে ভূত আছে। কবরে ভূত আছে, কবরে ভূত আছে। তাহলে এখানের ক থেকে আমরা cos থিটা নেব। cos থিটা ইকুয়াল, তাহলে এখানকার ভূতে কি? ভূমি, আবারও সেই ভূমি। আর এখানকার সরিয় দিয়ে আমরা কি তৈরি করব? অতিভুজ। মনে রাখার একটা ওয়ে। তাহলে cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। তাহলে cos থিটা, থিটা কোণ যদি এখন মনে করেন এইটাকে থিটা কোণ ধরছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে ভূমি হচ্ছে এবি, তাহলে ভূমি হচ্ছে কি? এবি, আর অতিভুজ হলো এসি। cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। টেরা লম্বা ভুরু, টেরা লম্বা ভুরু। তাহলে টেরার এখান থেকে আমরা টে দিয়ে টেন থিটা বানাবো। আর লতে লম্বা আকার আছে, তাহলে অবশ্যই লম্বা এটি থেকে আরো স্পষ্টই বোঝা যায়, লম্ব বাই ভূমি। তাহলে যদি থিটা কোণ যদি একে ধরে তাহলে লম্ব কোণটা হবে, লম্ব হচ্ছে এটা বিসি, আর ভূমি হচ্ছে এবি। আর যদি থিটা কোণ সিকে ধরতো তাহলে ভূমি হতো বিসি আর লম্ব হতো এবি। আর যদি এখানেও তদ্রুপ cos থিটার একই অবস্থা, থিটা কোণ যদি সিকে ধরে তাহলে ভূমি হবে বিসি, ভূমি হবে বিসি, ভূমি হবে বিসি, এবি হবে বিসি হবে, তাহলে ভূমি হবে বিসি। আর এখানে থিটা কোণ আমি cos থিটার জায়গায় থিটা কোণ একে ধরছি, তাই এখানে ভূমি হচ্ছে এবি। আর অতিভুজ তো অতিভুজের কোনো পরিবর্তন হবে না। এই হলো আমার ত্রিকোণমিতির কিছু মৌলিক বিষয়।